গুলো কেনার কথা বলছিল মা। গাড়ি নেওয়া কমপ্লিট। এই যে গাড়িটা খুব সুন্দর লাগছে দেখতে, এটা ব্যাটারি গাড়ি, কিন্তু মা এটা পা যাচ্ছে না, মায়ের পা গুলো যাচ্ছে না, তো এরকম করে চালানো যায় না। ওটাতে পা অ্যাটলিস্ট যাচ্ছিল, কিন্তু এটা দেখতে সুন্দর। হ্যাঁ ওটা মানে পারবে, এটা খুব সুন্দর দেখতে। একই দাম কিন্তু সমস্ত ক্রসে এবার সাইন করে যাবে, প্রচুর সাইন করতে হয়। হাসি স্মাইল কি গাড়ি নিয়ে দেখি শেষ কেন হলো। হেলমেট চেক কমপ্লিটেড। এই যে হেলমেটটা, এটা আমি ভাবছি আমি নিয়ে চালিয়ে নিয়ে চলে যাবো। মা ভয় করছে, দরকার নেই যাই হোক, ভয় লাগে। আর এটা হাফ হেলমেটই নিলাম, দেখতে ভালো লাগছে। ফুলটা ভাবছিলাম বেশি দাম, ওই জন্য ওটা নেওয়ার চেষ্টা করছিলাম। আমার তো সবসময়তে টাকা বেশি যেটা দাম বেশি ওগুলো। এই মা সিট কভার দিয়ে পরে বলবো দিয়েছে না কেটে বলবি। আরে সিট কভার দেয় না, লাই সিট কভার দেয় না। ডিগিটা আর আমরা ইয়েটা পাইনি, কি বলে সিট কভারটা, ওগুলো পাওয়া যাবে। আর এখন তোলাবে ফটো। বুঝে গেছি, আপনার কথা ভালো বুঝেছি আমি। এই দিকটা প্রথমে ব্রেক করবো, নিয়ে যখন একদম দাঁড়াবো তখন এইটি ব্রেক করবো। যত মোচাড়বে তত পালাবে, যত ছেড়ে দেবে এই দিকটা মোচাড়বো, এই দিকটা যত মোচাড়বে গাড়িটা যাবে। अंकल बोला डिग्गी और सीट कवर है ना, वो लिख दिया पीछे। हाँ तो डिग्गी अभी नहीं है क्या? यार ही नहीं गई, वो कागज का पीछे लिखा हुआ। ला दाड़ाओ तो दाड़ाबो तो এইখানে এবারে চাবি সমেত ফটো তোলা হবে। কংগ্রেচুলেশন। অনেক দিনের শখ ছিল, ওটা আজকে কমপ্লিট হলো। আন্টি টিকিটটা নেই, আজকে পাবো না। একটা কাজ বাকি রয়ে গেল, টিকিটটা। রাইডের জন্য অসুবিধা হচ্ছে সব। আবার বৃষ্টি এলো বাবা রে, বৃষ্টি পড়ছে বাবা। গুড মর্নিং বন্ধুরা। এই যে কালকে শোরুম গিয়েছিলাম মা মোটর গাড়ি কিনতে, তো যাওয়ার সময় ভিডিও করিনি, কারণ আমি কিনবো না কিনবো কোনো ঠিক ছিল না। তো জাস্ট আমি দেখতে গিয়েছিলাম যে মানে কিনতাম, অবশ্য কিনবো সিদ্ধান্ত করেই গিয়েছিলাম, কিন্তু সত্যি হয়ে যাবে আমি বুঝতেও পারিনি। অনেকবার চিন্তা করেছিলাম গাড়ি নেব কিন্তু হয়নি। মানে আসলে মনে হয় মানে যেদিন হবার আছে কাজটা সেদিনই হয়, তার আগে হয় না। হয়তো কালকে আমার কেনা ছিল। বন্ধুরা আমি যে গাড়িটা কিনেছি সেই গাড়িটা খুবই হালকা গাড়ি, আর হালকা গাড়ির জন্যই কিনেছি। ওই যে টিভিএস এর যে কিক দেওয়া না কি দেওয়া বলে না গাড়িটা, আমি গাড়িটা দেখাচ্ছি ওই গাড়িটা। বন্ধুরা এই গাড়িটার যা দাম আছে না, তার থেকে কম দামের স্কুটি পেয়েছিলাম, কিন্তু আমি নিলাম না। আমার মেয়ে বলছে না মা তুমি গাড়িটা নেবে না, গাড়িটা তোমার চালাবার আছে, তো তুমি এত ভারী গাড়ি পারবে না। তো ওর থেকে কিন্তু মানে দাম বেশি গাড়িটা, মানে 85,000 পড়ে গেল। কিন্তু স্কুটিটা আছে, স্কুটিটা 72,000 হয়ে যেত। তো আমি নিলাম না, কারণ আমি যেটা চালাতেই না পারবো তো কি করে হবে। বন্ধুরা আমি ছিন্নমস্তা যাচ্ছি গাড়িটা নিয়ে, গাড়িটা পুজো করাই। আর আজকে যদি না পুজো করাই তাহলে মঙ্গলবার মেয়ের পরীক্ষা, মঙ্গলবারে হবে না। আর চালানোর আগে একটু পুজো করানো ভালো হয়। আর তো আমি গাড়িটা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা একটু আশীর্বাদ করুন। মানে আমার খুবই ভয় লাগছে যে গাড়িটা পারবো কিনা চালাতে। তো বলছে হালকা গাড়ি। তো বন্ধুরা হালকা গাড়ি হলেই বা, আমার কাছে তো এটা ভারী গাড়ি না, আমি তখন জানি না। আর আমার থেকে যারা বড় আছেন তারা আমাকে আশীর্বাদ করুন। বন্ধুরা যে আমার বন্ধু বা ভাই বোন যারা আছে তারা আমাকে ইয়ে করো ভগবানের কাছে, যে আমি গাড়িটা যেন চালাতে পারি। যাই বন্ধুরা আসি ছিন্নমস্তা, আমি গাড়িটাকে দেখাই।
বন্ধুরা আমার এই যে বন্ধুরা আমার গাড়িটা এই তো এই যে টিভিএস এর যে নতুন গাড়িটা বের হয়েছে, এই তেল মাইলেজ দেয় বলছে 50 তেল মাইলেজ দেয়, এই জন্য আমি বিশেষ করে নিলাম। আর স্কুটিতে 35-40 খুব জোর, মানে আর বেশি নয়। তো এই হালকা গাড়ির জন্য আমি নিলাম। এই যে আমার টাকা বেশি লাগুক, স্কুটি থেকে বেশি দাম কিন্তু লাগুক, কিন্তু আমার জিনিসটা আমি চালাতেই যদি না পারবো তো ওরকম আমি স্কুটি নিয়ে কি দরকার। এই যে আমার পছন্দ হয়েছে, আমার মেয়ে বললো মা তুমি যদি চালাতেই না পারলে তাহলে, আর খুবই সুন্দর লাগছে গাড়িটা, মানে এত সুন্দর গাড়িটা লাগছে, সত্যি খুব সুন্দর গাড়িটা লাগছে দেখতে। এই যে বন্ধুরা আমি আমার বোনের দোকান আছে, এই বোনের দোকানটা পুজোর দোকানটা আছে না, বললাম না বোনের দোকান আছে, এখানে পুজো নিয়ে নিলাম। এই যে আর এই যে গাড়িটা আছে, যাই পুজো করে আসি। দেখি টেনশন হচ্ছে খুব, টেনশন মানে গাড়িটা এমন কিছু ভারী না, কিন্তু আমার কাছে তো অনেক কিছু টেনশন। ইউপিও দিব, চলো চলো। সমস্ত মন্দিরে মাকে সোজা করে সাইডে বসে আছি, তো পুজো স্টার্ট হয়নি যদিও, আরেকবার দেখাবো, সোজাসুজি একবার দেখাবো আমি। এই যে বন্ধুরা একটা গাড়ি পুজো হচ্ছে, এরপর আমার পালি হয়তো, আমার গাড়িটা একটা ওই যে পাশের গাড়িটা হয়েছে আর ওই গাড়িটা হচ্ছে। আর এত বৃষ্টি পড়ছে বন্ধুরা, কি আর দেখাবো, যে ফোনে জল ঢুকে যাবে। এই জন্য আমি একটা ছাদনের নিচে দাঁড়িয়ে আছি, ওই যে ছিন্নমস্তার, ওই জন্য আমি মোবাইলটা চালাতে পারছি। বৃষ্টি পড়লেও আমি একটু কিন্তু ভিডিও বানাবো। এই যে এইখান থেকে, এই যে বন্ধুরা এবার আমার গাড়ির পালা, বেশিক্ষণ আমি পারছি না কারণ বৃষ্টি পড়ছে তো।